ভাবি একটা মুরগ আনছিলাম, আমরা বসে বেচ চালতাম, কি আপনারা কি রাখবাই? মুরগ তো কইছিলাম রাখার লাগে, ওখানে কি কেমনি কি বেচবো কে লিগা? বেচবাম কি আর দরকার, এখন কি কত দিত? আগে দেখলো না, দেখলো রাখবা মুরগ? আচ্ছা দেহ যদি ভালো হয় তাহলে রেখে দাও। এমনি বড় বয়স নাই বেশি, এটা 2-3 মাস হইব। হ্যাঁ, এসে বেশি হইব। এখন কত কি আসে বিষয়? আপনি কত দিবেন কইলেন? আমি বলে কইতাম শুনছেন, তুমি না কইবা কত দিবা দেখো। শোনো, মাল রইতেছে তোর, মানে আমরা কি দাম খেলে কি হইব? তোর একটা দাম আছে না বেকল। কিন্তু মুরগির দাম কম, ঠিক আছে না? বাজারে গেছে 500 টাকা দিলেন যে। 400 টাকা দিলাইতাম, বুঝছ? এই মুরগি কি কাইলা নাকি এরকম আরে না, তুমি খাইলা না, এই যে সিলাইতাছে। খাইলা না? চাষির আবার মুরগ গুলা ভালোই আছে, মুরগি গুলা খাইলা হয় না, সুন্দর সব। দাম কোসান দেখান কি করে, আর রোজা কি করতেছে ওখানে দেখাওয়ালা? রোজা তুমি চাউলগুলো এভাবে নষ্ট করতেছো কেন? হ্যাঁ, নিচে ভালো না, নিচে ভালো না। ওজন 2 কেজির একটু বেশি। আমার কথা এটা না, তোর মা কত কইছে? আমার যে 700 যত বেচ চালতাম, আমি 700 কইছি। তার নাই মুরগ একটাই, একটাই আর একটা হইলে 1000, 2 হইলে আমগো লাগে। ছোট না, আপনি একটা দাম কইলেন, আমি কইছি না। ছোট যখন 200 খাইলাম। না, আমার কথা শোন, তুমি ইয়ে করো, 300 টাকা দিয়ে দিও ওরা। 300 টাকা বেশি হয়ে যায়। হ্যাঁ, বাজারে আরে না, 300 টাকা হইলে কইছে, 300 হইলে হইছে। আরে কই আমনে দেশি মুরগির দাম জানুন? আরো কম দিম জানি না, আমি আমি জানি না। দেশি মুরগির দাম আছে। আচ্ছা আমার কথা শোন, খাও নাই তো 300 টাকা দিয়ে দিও। 250 টাকা দিন, আরে না, 300 250 দিন, না, 300 টাকা দিন। 300 দেশি মুরগির দাম বেশি। বেশি হইলে এটা ছোট। তাও গা শোন, আমি তোর বাবু কথা বলতে আচ্ছা, 250 কইছে না, 250 দাও। এই দেখছ রে, অনেক 250 বলে। না, আমার কথা শোন, মুরগটা যদি বড় হইতো 500-600 টাকা দিলেও কিন্তু শৈলে বাঁচতো না। কারণ তো এটা তো ছোট মুটো। এটা তো এক বলে আম করব। সেটা ঠিক আছে, এটা লগে না আমার করে একটা মুরগ জব করে লাগবো লগে মিলাইয়া। আচ্ছা তো রেখে দেই, রেখে দেব। এটা ভালো আছে, ওখানে মুরগ খাইতে মজা। এই যে সিলা হয় কিছু দিন যে। না না, এই দাও। এমনি এমনি মুরগ সুস্থ আছে। না ভালো। আর এখন তো তোমার সমস্যা রইলো, বৃষ্টির কারণে জঙ্গল হয়ে গেছে না, শিয়াল ওয়াফ এগুলার এও কিন্তু বাইরে গেছে গা। তুই যে হ্যাঁ 9টা মুরগি কালকে পরশুদিন দিচ্ছেইছি রে, আসলে আমি তো দিচ্ছি সবই চালাইতেছে মুরগি, যে খায়া লাগে কফেল লাগে, নেল লাগে, লাগে তো। রাজ আসছে না। আচ্ছা চিন্তা করেছে কেন মুরগি আচ্ছা আচ্ছা, এটা দিয়ে কি রান্না করবা? কালকে তো শুক্রবার। কালকে রান্না করবো, ইয়া করি আলু দিয়ে রান্না করি বাহিরা। আলু দিয়ে ঝুল কইরা, এই তো দাওয়াত রইল, আয় করিস নামাজের পরে, বুঝছস? তা যাও তুই। আচ্ছা ঠিক আছে, ওকে। একটু পেজ দিছো কি? মুরগির মাংসের মধ্যে একটু পেঁয়াজ ভাজা কিছু দিলে ভালো লাগে, আর মাংস জিনিসের টেস্টে বাড়িয়ে দেবে দিলে। তাই ভাইতে আবার কষাবো না, কষাইলে পেঁয়াজ আল্লাহর রহমতে মুরগিটা কিন্তু ছোট হইছিল, তাই না? কিন্তু বুঝতে কি পরিমাণ হয়েছে দেখছো? 1 কেজি মতো নেবো না? 1 কেজি হইব না, না এলে তোমার 700 গ্রামের মতো হয়ে যাবো গা। ভালো রান্না খাইবো। ওই যে পিচ্ছিটা গোসল করে, ওই দেখেন, এইটা আর সারাদিন খালি দুষ্টুমির ভিতরে আছে। ওই দেখেন, দেখছেন? এই যে এর কাজ হইলো সারাদিন দুষ্টুমি। এটা কি ঝোল রান্না করবা নাকি তোমার ভুনা? জিজ্ঞেস করলো না কি দিয়ে রান্না করবো।
রান্না করবো তো বাঙালি যেটা দিয়ে বেশি পছন্দ, আলু দিয়ে। রান্না করবো, কারণ ছোট আলু দিয়ে আমার শাশুড়ি রান্না করতো, এই ঝোল করে রান্না করতে ভালো লাগতো, সিদ্ধ করে আলু ভাঙ্গা তারপর রান্না করতে খুব ভালো লাগতো। আমি ওইটা আজকে চেষ্টা করবো। না, আলু দিয়ে ঝোল যদি পাতলা হয়ে যেত তবে বেশি ভালো লাগে না, একটু মনে করো ময় মশলা বেশি করে দিয়ে করলে ভাল লাগে। আলু তরকারি ঝোল পাতলা হয় না, কারণ তোমার আলু তাই না আর কি, তাই রস তাই না তাই না। তুমি যদি কাঠের গানুলে এসে, হ্যাঁ কাটা যায়নি, দেখি আদা মাদা বাটা যায়। বাড়া যায়, ইয়ে হয় না, কিন্তু আমি আমি ইয়া করে বাইতে নিছি। তাই ঠিক আছে, আলুটা যদি এখন দেই তাহলে আলুটা সাথে আদা রাখবো, আগে এটা সিদ্ধ হইলে পরে আমি দিয়ে তাইসা দিই। ঠিক আছে, সরাইটা কষক, কষলে তারপর তোমার মাইয়া ছোট দেখে কি তুমি ছোট রান্ধিছ? ওর এটা পছন্দ হয়েছে, আমি দেখলাম আবার ওই নিচে বড়টা। হ্যাঁ রোজা, তুমি রাগ করো নাই? তোমার ছোট মোটো একটা রান্ধিছে। হ্যাঁ বলে দিন মা, তো তুমি এই দিনে রোজা রাখলা? হ্যাঁ এই দিনে রোজা রাখছে থেকে কি হয়েছে, আমি রাইতে খামো, তোমরা চায় থাকবা, হ্যাঁ আমি রাইতে চায় থাকবা, আমি না। সন্ধ্যার সময় খামো না। রোজাটা একটা দিন পরে রাখতা। একদিন পরে রাখবো, রোজা কে থাকবো। মানে তরকিটার মধ্যে মনে হয় তুমি বোম্বাই মরিচ দিছো, তাই না? ওই যে দেখা না তো তরকারি আমি ফালাইছি এই যে প্রচুর জাল, আমি কি রে এত জাল কেলে জ্ঞান বোম্বাই মরিচ পুরাটা তরকি মানে জাল বানায় লাইছে। ঝাল ঘেরান করে, দেখি বাচ্চারা খাইতে পারবো পাগল। এই যে খাইতেছে মাংস খাইতেছে না হ্যাঁ? রোজা, মানে অন্যরকম একটা স্বাদ হয়েছে। ঘেরান হয়েছে না। আর দেশি মুরগি না, দেশি মুরগ, এটা কি? এটা হচ্ছে তোমার পায়েস, দুধে নিজের গায়ের দুধ, গরুর দুধ, তারপর পায়েস রান্না করতে আমি হবে। বিষয়টা বুঝছি, তুমি যদি না রোজা রাখো দিন একটু ভালো মন্দ রান্না করো, কারণটা আমি বুঝছি। এই উসিলে তো তুমি একটু খাইতে পারো। সেটা ঠিক আছে, এই উসিলাতে একটু খাই দাঁড়িয়ে তরকারিটা মজা হয়েছে, বুঝছো? দেশি মুরগি দিয়ে দিতে হয়, কি সুন্দর তরকারি দেয়। একবারে আলু ভাইয়া পাতলা ঝোল, আসলে অনেক স্বাদ হয়েছে। তোমার হাতের মধ্যে না জাদু আছে, কারণ তুমি খাওয়ায় আমার ডায়াবেটিস বানাইছো, আমি যা বুঝছি। না, আমার শাশুড়ির হাতে জাদু ছিল, আর এই শাশুড়ির ছেলের বউয়েরও জাদু আছে। কারণ আমার শাশুড়িও যে চেপা ভর্তা করতো, একেবারে নাম করা এই এলাকার মানুষ একেবারে প্রশংসায়। আল্লাহর মতে এখন এরকম ভাবে আমি রান্না করতে পারি না, সত্যি কথা যেটা, কিন্তু আমার শাশুড়ি হাতে রান্না আরো মজা। এই যে খাও, তরকারি নাও নাকি? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।